তিন উপদেষ্টার পদত্যাগ ও রোডম্যাপ চায় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। অস্থিরতা নিরসনের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত তিন দলই রয়েছে আগের অবস্থানে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল শনিবার যমুনায় অনুষ্ঠিত বৈঠকে দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা এবং দুই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানায়। দাবির জবাবে সরকারের বক্তব্য পায়নি বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের কথা আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদের বাদ দেওয়ার জন্য মুখে পড়েছি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, তারা কথা শুনেছেন, এখন তাদের কোনো বক্তব্য থাকলে সংবাদ মাধ্যম দিয়ে পুরো জাতিকে জানাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচনের আলোচনা হয়েছে। আশা করছি সরকার ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের বিষয় ঠিক করবে, তা চলমান থাকবে। যদি ভবিষ্যৎ জনগণ ক্ষমতায় বসায় বিএনপিকে সংস্কার বাস্তবায়নের চেষ্টা করবে। নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার ফেরার ক্ষেত্রে প্রস্তুত হবে। এর দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর বর্তাবে। মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া প্রস্তুত করা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি প্রথম থেকেই সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করছে। সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠানে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। পরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বর নয়, জুনের মাঝামাঝিতেই হতে পারে নির্বাচন।